আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে কথা বলবো। তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো দেখো, আমি পঞ্চম অধ্যায়ের কিছু শূন্যস্থান আছে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো, তোমাদের আছে 1 নম্বরে আছে আমাদের মাতৃভাষা ড্যাশ। আমাদের মাতৃভাষা কি? বাংলা। তো তোমরা 1 দিয়ে শুধু বাংলা লিখবে, বাংলা লিখে নিচে এই যে দাগ দিবে, আন্ডারলাইন করবে। তারপর 2 নম্বরে, এদেশের মানুষ বাংলা ভাষায় কথা বললেও এ ভাষার রয়েছে বিভিন্ন ড্যাশ রূপ। তাহলে এদেশের মানুষ বাংলা ভাষায় কথা বললেও এ ভাষার মধ্যে রয়েছে বিভিন্ন আঞ্চলিক রূপ। তাহলে তোমরা 2 নম্বর দিয়ে লিখবা আঞ্চলিক। 3 নম্বরে দেখো, হাসন রাজার ড্যাশ খুব জনপ্রিয়। হাসন রাজার ড্যাশ খুব জনপ্রিয়। তাহলে কী হবে? হাসন রাজার গানও খুব জনপ্রিয়, গানও খুব জনপ্রিয়। তাহলে 3 নম্বর দিয়ে লিখবে গানও, লিখে নিচে দাগ দিবে। 4 নম্বরে, এদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত ড্যাশ আমাদের হৃদয় ছুঁয়ে যায়। কি ছুঁয়ে যায়? নাচ। এদেশের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষায় রচিত নাচ আমাদের হৃদয় ছুঁয়ে যায়। তাহলে 4 নম্বর দিয়ে শুধু নাচ লিখবে, নাচ লিখে নিচে দাগ দিবে। 5 নম্বরে দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ড্যাশ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাহলে 5 নম্বরে কী হবে? দেখো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর কী হবে? নাচ। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাচ আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। তাহলে তোমরা 5 দিয়ে শুধু নাচ লিখে নিচে দাগ দিবে। 6, ড্যাশ হলো বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব। ড্যাশ হলো বাংলাদেশের প্রধান সামাজিক উৎসব। তাহলে কি হবে? বাংলা নববর্ষ। 6 নম্বর দিয়ে লিখবে বাংলা নববর্ষ, দিয়ে নিচে দাগ দিবে। 7, বাংলা বছরের প্রথম দিন ড্যাশ। বাংলা বছরের প্রথম দিন কে? বাংলা বছরের প্রথম দিন হচ্ছে পহেলা বৈশাখ। তাহলে 7 নম্বর দিয়ে পহেলা বৈশাখ দিয়ে তোমরা কি করবে? নিচে দাগ দিবে। তারপর দেখো, এখানে হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের শূন্যস্থান। দেখো, পৃথিবী সৌরজগতের একটি ড্যাশ। পৃথিবী সৌরজগতের একটি কি? গ্রহ। গ্রহ লিখে কি দিবে? নিচে দাগ দিবে। 2, পৃথিবীর আকৃতি ড্যাশ। তাহলে কি হবে? পৃথিবীর আকৃতি গোলাকার। গোলাকার লিখে 2 নম্বর দিয়ে গোলাকার লিখে নিচে দাগ দিবে। তাহলে 3 নম্বরে দেখো, 3 নম্বরে দেখো, সমভূমি ড্যাশ একটি অংশ। সমভূমি স্থলভাগের একটি অংশ। সমভূমি হচ্ছে স্থলভাগের একটি অংশ। তারপর দেখো, পৃথিবীর 4 ভাগের ড্যাশ ভাগ জলভাগ। তাহলে কি হবে? পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জলভাগ। তাহলে 4 নম্বর দিয়ে 3 লিখবে। তারপর পৃথিবীতে মহাসাগরের সংখ্যা ড্যাশটি। কয়টি হবে? মহাসাগরের সংখ্যা 5টি। তাহলে 5 নম্বর দিয়ে 5 লিখবা, শুধু টি তো দেওয়া আছে, শুধু 5 লিখে নিচে দাগ দিবা। তারপর 6 নম্বরে দেখো, সবচেয়ে ড্যাশ মহাদেশ হলো ওশেনিয়া। তাহলে সবচেয়ে ড্যাশ মহাদেশ হলো ওশেনিয়া। সবচেয়ে ছোট মহাদেশ হলো ওশেনিয়া। ছোট লিখে নিচে দাগ দেবে। তারপর 7, সবচেয়ে ছোট দেশ কি হবে? দেখো, ভ্যাটিকান সিটি। সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি লিখে তোমরা কি করবে? দাগ দিবে, নিচে দাগ দিবে ভ্যাটিকান সিটি। তারপর দেখো, অধ্যায় 7 হবে মা বাবা ও ভাই বোন নিয়ে ড্যাশ গঠিত হয়। কি গঠিত হয়? পরিবার। মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয়। তাহলে 1 নম্বর দিয়ে শুধু পরিবার লিখে নিচে দাগ দিবে। 2 নম্বর দেখো, পরিবারের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও ড্যাশ রয়েছে। কি হবে? পরিবারের প্রতি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। তাহলে কর্তব্য লিখে নিচে দাগ দেবে। 3 নম্বর, পরিবারের বড় সদস্যগণের ড্যাশ ও নির্দেশ আমরা মেনে চলবো। কি মেনে চলবে? আদেশ। পরিবারের বড় সদস্যদের আদেশ ও নির্দেশ আমরা মেনে চলবো। তাহলে 3 নম্বর দিয়ে আদেশ লিখে নিচে দাগ দিবে। তারপর 4 নম্বর দেখো, পরিবারের ছোটদেরকে আমরা ড্যাশ ও স্নেহ করব। পরিবারের ছোটদেরকে আমরা ভালোবাসবো ও স্নেহ করব। তাহলে ভালোবাসবো। 4 নম্বর দিয়ে কি লিখবো? ভালোবাসবো লিখে নিচে দাগ দিব। 5 নম্বরে দেখো, পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে তাদেরকে কি করব? ড্যাশ করব। হাসপাতালে না, পরিবারের কোনো সদস্যদের। আবার দেখো, পরিবারের কোনো সদস্য অসুস্থ হলো তাদেরকে কি করব? তাদেরকে সেবা করব। পরিবারের কোনো সদস্য অসুস্থ হলো তাদেরকে সেবা করব। তাহলে 5 নম্বরে সেবা লিখবা, সেবা লিখে নিচে দাগ দিবা। 6 দেখো, পরিবারের প্রবীণ সদস্যগণ আমাদের ড্যাশ কামনা করেন। তাহলে পরিবারের প্রবীণ মানে যারা বয়স্ক, তারা আমাদের কি? কল্যাণ কামনা করেন।
কল্যাণ কামনা, কল্যাণে কিন্তু মূর্ধন্য হবে বানান, কল্যাণ কামনা করেন। তাহলে 6 নম্বর দিয়ে কল্যাণ লিখে দাগ দেবে নিচে। 7 ড্যাশ আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল, কী হবে? পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। তো পরিবার লিখে নিচে আন্ডারলাইন করবে। তারপর দেখো এটা হচ্ছে অধ্যায় 8-এর বাংলাদেশে প্রতি বছর অনেক ড্যাশ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে প্রতি বছর অনেক সড়ক দুর্ঘটনা ঘটে। সড়ক 1 নম্বরে সড়ক দিয়ে নিচে দাগ দিবা। তারপরে 2 নম্বর দেখো জন্মের পর শিশুদের ড্যাশ পাওয়ার অধিকার রয়েছে। কি পাওয়ার? নাম পাওয়ার। একটা শিশু অবশ্যই তার নাম পাওয়ার অধিকার রয়েছে, নাম রাখতে হবে তার, না হলে আমরা কি বলে ডাকবো। 3 নম্বর দেখো শিশু অসুস্থ হলে বাবা মা শিশুকে ড্যাশ নিয়ে যান। শিশু অসুস্থ হলে বাবা মা শিশুকে কোথায় নিয়ে যান? হাসপাতালে নিয়ে যান। তাহলে হাসপাতালে লিখে নিচে দাগ দিবে। 4 নম্বরে স্কুলে যাওয়া শিশুর ড্যাশ অধিকার। স্কুলে যাওয়া শিশুর কি অধিকার? দেখো শিশুর শিক্ষার অধিকার। স্কুলে যাওয়া শিশুর শিক্ষার অধিকার, শিক্ষার লিখে দাগ দেবে নিচে। 5 নম্বর শিশু অসুস্থ হলে ড্যাশ অধিকার রয়েছে। চিকিৎসার, শিশু অসুস্থ হলে ড্যাশ অধিকার রয়েছে। তাহলে কী হবে? চিকিৎসার অধিকার রয়েছে, চিকিৎসার লিখে নিচে দাগ দেবে। তারপর 6 নম্বরে এক গাড়ির সাথে অন্য গাড়ির ড্যাশ এড়ানো সম্ভব। কি এড়ানো সম্ভব? সংঘর্ষ। 6 নম্বর দিয়ে লিখবা তোমরা সংঘর্ষ। 7 নম্বরে দেখো পথচারীকে ড্যাশ থেকে রক্ষা করা উচিত। পথচারীকে দুর্ঘটনা থেকে রক্ষা করা উচিত। তাহলে পথচারীকে ড্যাশ থেকে রক্ষা করা উচিত, দুর্ঘটনা থেকে রক্ষা করা উচিত। তারপর দেখো অধ্যায় 9-এর শিক্ষক যার কলম তাকে ড্যাশ দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন। শিক্ষক যার কলম তাকে বুঝিয়ে দিয়েছেন, বুঝিয়ে নিচে দাগ দিবে। তো 2 নম্বর গরিব অসুস্থ লোককে আমরা টিফিনের ড্যাশ দিয়ে সাহায্য করেছি। টিফিনের কি দিয়ে? টাকা। তাহলে 2 নম্বর দিয়ে টাকা লিখে নিচে দাগ দিবে। 3 নম্বর স্কুলের মাঠে খেলার সময় আমি একজনকে ড্যাশ দিয়ে ফেলে দিয়েছিলাম। কি দিয়ে? ধাক্কা দিয়ে। স্কুলের মাঠে খেলার সময় আমি একজনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। 4 নম্বরে ড্যাশ রাখা ঝুড়িতে ময়লা ফেলি না। তাহলে শ্রেণীকক্ষে রাখা ঝুড়িতে ময়লা ফেলি না, শ্রেণীকক্ষে লিখে নিচে দাগ দিবে। 5 নম্বর আমি গতকাল শ্রেণীকক্ষে বসে ড্যাশ থেকে বন্ধুর পোশাকে কালির দাগ দিয়েছি। পেছন থেকে। তাহলে আমি গতকাল শ্রেণীকক্ষে বসে পেছন থেকে বন্ধুর পোশাকে কালির দাগ দিয়েছি, পেছন লিখে নিচে দাগ দিবে। তারপরে 6 নম্বরে আরিশার ড্যাশ কালি নেই। আরিশার কি? কলমের কালি নেই, কলমের লিখে নিচে দাগ দেবে। 7 নম্বরে যে কাজগুলো ভালো মানুষের জন্য ড্যাশ সেগুলোই ন্যায় কাজ। তাহলে যে কাজগুলো ভালো মানুষের জন্য কল্যাণকর সেগুলোই ন্যায় কাজ। তো এইভাবে তোমরা শূন্যস্থানগুলি তোমরা সুন্দর করে লিখে, সম্পূর্ণ উঠানের দরকার নেই, 1 2 দিয়ে তোমরা পরীক্ষার মধ্যে 1 2 দিয়ে শুধু শূন্যস্থানটা লিখে নিচে আন্ডারলাইন করবে। তোমাদের নিচে যদি দাগ না দাও তাহলে কিন্তু তোমাদের নম্বর কেটে দেওয়া হবে, এজন্য তোমরা অবশ্যই সুন্দর করে নিচে দাগ দিয়ে দিবে। তো এই ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শূন্যস্থান পূরণগুলো। তো তোমরা ভালো করে পড়ে নেবে, বই থেকে সুন্দর করে পড়ে নেবে। আমি শুধু বুঝিয়ে দেওয়ার জন্য আমি ভিডিওটা করলাম। তো ভালো থাকবে সবাই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।